আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আবেদনের 3 ধরনের আবেদনপত্র নিয়ে আলোচনা করেছিলাম: ব্যক্তিগত আবেদনপত্র, প্রাতিষ্ঠানিক আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত। তো আর একটা আবেদন নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন। এই আবেদনটি হলে আমাদের আবেদনের যে 4 প্রকারের আসে সেটি আমাদের শেষ হয়ে যাবে। তো যারা যারা এইচএসসি দিবা তাদের জন্য এটা একটা কমন বিষয়। তো দেখো, তুমি কেমনি বুঝবা যে সংবাদপত্রে আবেদনপত্র চাওয়া হয়েছে? তো দেখো, যদি এরকম একটা কোশ্চেন আসে যে মনে করো যে এখানে আমি বিদ্যুৎ বিভ্রান্তের প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখো। তার মানে তোমাকে এখানে বলেই দিবে যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি বিজ্ঞপ্তি বা পত্র লিখো। তখন কী করবা? তার মানে বুঝে নিবা যে এটিও আমার সংবাদপত্রে প্রচারণের জন্য যে আবেদনটা, সেই আবেদনটা আমি লিখব। তো শুরুতে যে কাজটা করবা, শুরুতে তারিখ দিবা, যেমন আজকে 14 জুন 2023। তারপর সম্পাদককে লিখবা। সম্পাদক যে কোনো একটা কাগজের পত্রিকার নাম, যেমন আজকে বাংলাদেশ প্রতিদিন, বিভিন্ন ধরনের দিতে পারো। তারপর জায়গার নাম, কারণ বাজার ঢাকা অথবা ঢাকা। তো এটা গেলো সাধারণ নিয়ম। তারপর একটু গ্যাপ রাখবা, গ্যাপ রাখার পর জনাবের পর গ্যাপ রাখলে রাখতে পারো, না রাখলে নাই। তারপর দিবা আসসালামু আলাইকুম, আপনার বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত প্রতিবেদনটি বা আবেদনটি প্রকাশ করে বাধিত করবেন, এই কথাটা লিখবা। লেখার পর বিনীত, তারপর তোমার নাম রেজওয়ান। এই পর্যন্ত তোমার প্রথম কাজ শেষ। মূল কাজটা হবে তোমার এখান থেকে শুরু। তারপর কি লিখবা? টাইটেলটা কী হবে? একটু বড় হাতের অক্ষরে দেওয়ার চেষ্টা করবা এবং বোল্ড করে দেওয়ার চেষ্টা করবা, নিচে আন্ডারলাইন দিয়ে, অথবা বিভিন্ন কালার ব্যবহার করতে পারো, রেড কালার বাদে কোনো সমস্যা নেই। তো দেখো, তারপর এই টাইটেলটা লেখার পর নিচে তুমি আরেকটা কথা অ্যাড করতে পারো, যে আমরা যে তোমার প্রতিবেদনে পড়ছিলাম এই কথাটা দেখো, নিজস্ব প্রতিবেদক, ঢাকা 2রা জুলাই 2023। অর্থাৎ টাইটেলের প্রথম লাইনটা, টাইটেলের পর যে আমরা লেখা শুরু করব তার ছোট্ট করে আমরা একটা এই নিজস্ব প্রতিবেদক দিয়ে কথাটা লিখছিলাম। তুমি সেম কাজটাও কী করতে পারবা, প্রতিবেদনে এই যে তোমার এই আবেদনপত্রটাতে ব্যবহার করতে পারবা। তো এখানে আমি দিলাম মনে করো নিজস্ব প্রতিবেদক, তারপর জায়গার নাম মনে করো রংপুর, তারপর তারিখটা দিলাম। দেওয়ার পর আমি আগেই বলে দিয়েছিলাম, বাংলা সেকেন্ড পেপারে অর্থাৎ বাংলা ব্যাকরণে তুমি যা কিছু রাইটিং টেজে লিখবা না কেন, মনে রাখবা যে তুমি হলা এখানে সাংবাদিক। অর্থাৎ যা কিছু লিখবা তুমি নিজে যা দেখছো স্বচক্ষে সেটা লিখতে হবে। এখানে কাকে বলে, কত প্রকার, কী দেওয়া যাবে না। যেমন এখানে বিদ্যুৎ বিভ্রান্তের নিরসন চাই বলছে, কিন্তু এখানে বলা যাবে না যে বিদ্যুৎ বিভ্রান্ত কাকে বলে, এটা কিন্তু বলা যাবে না, বা কত প্রকার কী বলা যাবে না। তুমি স্বচক্ষে কী দেখছো সেই জিনিসগুলো জাস্ট তুলে ধরবা। তার মানে যে বিষয়টা থেকে আসুক না কেন, ওই বিষয়টা থেকে রাইটিং টেজে যা আসুক না কেন, আবেদন আসুক, প্রতিবেদন আসুক, যা আসুক, আমি স্বচক্ষে কী দেখছি আমি সেই জিনিসগুলো তুলে ধরবো। তো দেখি, মনে করো যে এখানে আমরা রাজধানী ঢাকার একটি অন্তর্গত ঢাকা সেনানিবাসের মানিকাদি গ্রামে আদিবাসীরা দীর্ঘদিন ধরে একটানা লোডশেডিংয়ের শিকার। আমরা জানি সারা দেশে এখন বিদ্যুৎ ঘাটতি চলছে, এবং এও জানি দেশের বিভিন্ন স্থানে নিয়মিত লোডশেডিং চলছে। তবে আমাদের এই মানিকদি গ্রামে বা এলাকায় মতো যে লোডশেডিং শুরু হয়েছে তা কি অন্যান্য এলাকার চেয়ে খুবই প্রখর। অথবা এটা দিতে পারে যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এমন অবস্থা বাংলাদেশের কোনো স্থানে আছে বলে আমার মনে হয় না, বা আমার জানা নেই। বিদ্যুৎ কর্মীরা এই এলাকায় হাজার হাজার মানুষকে জিম্মি করে রেখেছে। এখানে নিয়মিতভাবে প্রতিদিনই 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। ফলে এই এলাকার মানুষ কী রকমের কষ্টে দিন যাপন করছে তা বলে শেষ করা যাবে না। এদিকে গরমের দিন, তার ওপর বিদ্যুতের এই অনিয়মের ফলে পানি সরবরাহর বিঘ্ন ঘটছে। দুপুরে প্রচণ্ড গরম থাকে, তখন 2-2.5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আবার রাতে কয়েকবার ফোন দিয়েও বিদ্যুৎ চলে যায়, বা এমনিও বিদ্যুৎ চলে যায় দিতে পারো। তো টেলিভিশনে গুরুত্বপূর্ণ 8টার সংবাদ কিংবা নাট্য অনুষ্ঠান, বিনোদনমূলক খবর বা কোনো মনে করো যে অনুষ্ঠান, এগুলো কী করে করতে পারি না, একটা আমরা দেখতে পারি না। তাছাড়া রাতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার খুবই বিঘ্ন ঘটছে। কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই অশেষ ভোগান্তি দূর করার জন্য অতি সত্বর এলাকার লোডশেডিং নিরসনের কার্যকে পদক্ষেপ গ্রহণ করুন। তো এভাবেই তুমি একটা লিখবা। তার মানে এখানে দেখো, কোথাও কিন্তু বলে নাই যে বিদ্যুৎ বিভ্রান্তি কাকে বলে, কত পর কী, ও স্বচক্ষে যা যা দেখছে সেই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরছে। তার মানে তুমি প্রতিবেদন লেখো, আবেদন লেখো, বাংলা রাইটিং টেজে যা লিখবা না কেন, তোমাকে স্বচক্ষে যা যা দেখছো সেটাই তুমি দিনলিপি লিখবা। তুমি স্বচক্ষে কী দেখছো সেটা, তুমি অভিজ্ঞতা লিখবা, তুমি স্বচক্ষে কী দেখছো সেটাই লিখবা। মানে এখানে কাকে বলে, কত প্রকার, বাংলা ব্যাকরণে কোনো সম্পর্ক নাই।
তো লাস্টে সেম জিনিসটা লিখবা যে বিনীত রেজওয়ান, অথবা যদি সবাই মিলে যেহেতু চাইছে বিনীত এলাকাবাসীর পক্ষ থেকে রেজওয়ান। তারপর এটা ছিল এইভাবেই। তারপর লাস্টে খাম যেভাবে দাও, ডাক টিকিট এক কর্নারে লিখবা, ডাক টিকিটের নিচ বরাবর মনে করো ডাক টিকিট যেখানে দিছো তার নিচে যে দাগটা থাকবে সেই বরাবর মনে করো যে এই যেমন দাগটা যদি আমি মুছে দিই ডাক টিকিটের, তাহলে কি উপরে থাকতেছে প্রেরক এবং প্রাপক। তো এবং প্রেরক এবং প্রাপকের যে বিষয়টা থাকবে সেখানে মনে করো যে কমাটা যে আছে, মনে করো যে এই যে প্রেরকে চিন্তা করো এই কমা পর্যন্ত আর ওদিকে কিছু লেখা যাবে না, কমার এই দিক থেকে মনে করো নিচে রেজওয়ান নিজস্ব সংবাদদাতা রংপুর, তোমার নাম দিয়ে নিজস্ব সংবাদদাতা রংপুর দিবা, বা যে জায়গাটা লিখছো সেই জায়গাটা দিবা। আর প্রাপকের ক্ষেত্রে কী রাখবা, উপরে যে লিখছিল না এই যেমন বরাবর বরাবর দিতে পারো সম্পাদক আজকের কাগজ ঢাকা, এটা দিসলা, এই জিনিসটা জাস্ট এখানে লিখতে হবে যে বরাবর আজকের কাগজ কারণ বাজার ঢাকা। তো এভাবেই সুন্দর মতো করে তোমরা একটা কী করতে পারবা, সংবাদপত্র প্রচারণের জন্য আবেদনপত্র লিখতে পারবা। তো বিগত ক্লাস থেকে আজকের ক্লাসে আবেদনের যে আমাদের 4 রকম আইটেম ছিল আমরা শেষ করে ফেলছি। ব্যক্তিগত আবেদন বলো, যেটা আমাদের চিঠি, আর আমাদের প্রাতিষ্ঠানিক আবেদন বলো যেটা অ্যাপ্লিকেশন, জীবন বৃত্তান্ত অর্থাৎ আমাদের যেটা ইংলিশে সিভি, এবং সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন, আমাদের 4 ধরনের আবেদন, যারা যারা এইচএসসি দিবা তাদের জন্য এই 4 ধরনের আবেদন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।